হাদি ভাইয়ের চাস্তো ছোট দাদার বাড়ি বাড়ি এটা। আর এর দাদার নাম হইলো শফি মুন্সি। এই যে হইলো থেকে এই যে পোতা। এই হাদি ভাই আগেও আর কি ওসমান হাদি ভাই আগেও আইতো। স্বামীর মৃত্যুর পরে শাশুড়ি সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া। স্বামীর পৈতৃক ভিটায় জীবনের বাকি সময়টা কাটাতে চান তিনি। তবে আশ্চর্যের বিষয় হলো ওসমান হাদির ঘর বাড়ি। এমন একজন বিপ্লবী নেতার বাবার বাড়ির পরিবেশ দেখলে অবাক তো হতেই হয়, যিনি চাইলে খুব অল্প সময়ে প্রভাবশালী ধনীদের তালিকায় নাম লেখাতে পারতেন। কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ না করাই ছিল তার আদর্শ, যে আদর্শে শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল শরীফ ওসমান হাদির। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায় এবং তার শিক্ষা জীবন গড়ে ওঠে ঝালকাঠির বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়। সেখান থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান ঢাকায় এবং সবশেষে অনার্স মাস্টার শেষ করে নিজের পরিচয় গড়ে তোলেন একজন লেখক এবং শিক্ষক হিসেবে, যিনি চেয়েছিলেন ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটা ইনসাফের বাংলাদেশ গড়তে। যে লক্ষ্য পূরণ করতে গিয়ে খোলা রাস্তায় গুলি খেয়ে প্রাণ হারান ওসমান হাদি, আর তার সঙ্গে একা হলেন ওসমান হাদির স্ত্রী সন্তান। ওসমান হাদির এমন মৃত্যুকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি স্ত্রী রাবেয়া। তিনি চেয়েছিলেন স্বামীর খুনিদের উপযুক্ত বিচার নিয়েই তবে শান্ত হবেন, কিন্তু হাদির বিচারের দাবিতে দিনের পর দিন রাস্তায় পড়ে আন্দোলন করলেও তাতে খুব একটা লাভ হয়নি। উল্টো আন্দোলনকারীদের প্রতি চড়া হয়েছে প্রশাসন এবং মামলার যে চার্জশিট প্রদান করা হয়েছে তাতে আসল ষড়যন্ত্রকারীদের বাঁচাতে যাকে তাকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ তোলেন হাদির পরিবার, যার ফলে আইনের প্রতি আস্থা হারিয়ে ঢাকার বাসা ত্যাগ করে গ্রামের বাড়িতে চলে আসেন রাবেয়া। তবে একটা কথা বলতেই হচ্ছে, গোটা বাঙালি জাতির এক গর্বের নাম ওসমান হাদি। তার বাবার ভিটার সেই ভাঙা বাড়িতেই থাকছেন হাদির স্ত্রী। মনে পড়ে যায় সেই ভাসানীর কথা, যিনি রাজপথে ছিলেন এক প্রভাবশালী রাজনৈতিক প্রতিবাদী কণ্ঠস্বর, কিন্তু নিজ ঘরে ছিলেন অতি সাধারণ। আর সেই ভাঙা ঘরের ফের প্রতিচ্ছবি যেন ওসমান হাদি, যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করলে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের পাহাড় গড়তে পারতেন, কিন্তু তিনি তার আদর্শের কাছে বিক্রি হননি। আর সেই আদর্শকে ধরে রাখতে চান স্ত্রী রাবেয়া, যে কারণে স্বামীর ভাঙা ঘরে থেকে সন্তানের মাধ্যমে গড়তে চান দ্বিতীয় শরীফ ওসমান হাদি।